জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় বিবাহে ঠিকুজি গোষ্ঠীর প্রয়োজনীয়তা এবং দীক্ষিত অদীক্ষিত প্রসঙ্গ। এই বিষয় সাপেক্ষে আলোচনাটি অতি মনোযোগ সহকারে আপনাদের শোনার অনুরোধ রইল এবং সর্বশেষে পরমদয়াল নিজের সম্বন্ধে এ প্রসঙ্গে কি বলেছিলেন সেটাও শোনার অনুরোধ রইল। একবার একটি মা পরমদয়ালের কাছে এসে তাকে নিবেদন করেছিলেন যে আমার ছেলের বিবাহের যোগাযোগ হচ্ছে, কিন্তু ছেলে মেয়ে কারোরই ঠিকুজি গোষ্ঠী নেই। তখন শ্রী শ্রী ঠাকুর সেই মাটিকে বলেছিলেন, ঠিকুজি তো প্রধান না, বংশ দেখা লাগে। বংশের আয়ু কেমন, রোগ আছে কিনা, বোধ কেমন, বুদ্ধি আছে কিনা, চাল চলন আচার চরিত্র কেমন, তাদের স্বভাব সুন্দর কিনা, বংশ মাতাল কিনা, এসবগুলো দেখা লাগে। এইগুলি না দেখে বিয়ে দিলে কিন্তু প্রায়ই ঠকতে হয়। এই যে বললাম, একটু শেষে পরমদয়াল নিজের সম্বন্ধে কি বলেছিলেন। তিনি এখানে এই মাটিকে আলোচনা প্রসঙ্গে তার নিজের কথা বললেন। তিনি জানালেন যে আমার বিয়েও তো গোষ্ঠী থেকে হয়নি। তখন মিনুদি বলে একজন পরমদয়ালকে আবার জানাচ্ছেন যে ওই মাটি জিজ্ঞাসা করছিলেন যে রাজার জন্য সৎসঙ্গে অদীক্ষিত মেয়ে আনা যাবে কিনা। তখন শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, হ্যাঁ যাবে, কিন্তু ওই যেগুলি বললাম ওইগুলি ভালো করে দেখা লাগবে, সৎসঙ্গী হলেও দেখতে হবে। আশা রাখি আলোচনাটি আপনারা সম্যক রূপে বুঝতে পারলেন। আলোচনা এই পর্যন্তই। তীব্রক্ষী গ্রন্থ চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 286-287। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।